এরকম একটা সেটিং স্প্রে, যত দামি সেটিং স্প্রে হোক না কেন, আপনার স্কিনে যত দামি সেটিং স্প্রে কিনেন না কেন, যদি ঠিকমতো আপনি ব্যবহার না করতে পারেন, সেটিং স্প্রে কিন্তু আপনার কোনো কাজে লাগবে না, তাই না? তো সেটিং স্প্রে ব্যবহার করার কিছু ট্রিক্স থাকে, যেটা কিন্তু আমরা এখনো অনেকেই জানি না। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি দেখাচ্ছি। আমি কি যেভাবে স্প্রে করছি, আসলে এটা কিন্তু এভাবে ঠিক না। দেখেন আমার স্কিনে এখন কিন্তু চ্যাপচ্যাপা হয়ে গেছে। কখনো সেটিং স্প্রে কাছ থেকে স্প্রে করতে হয় না, এটা দূর থেকে স্প্রে করতে হয়। আর দ্বিতীয়ত হলো, আপনি এরকম একটি বিউটি ব্লেন্ডার যদি আপনি স্প্রে করে সেটাকে যদি আপনি আপনার স্কিনে ট্যাপ 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 করে বসিয়ে দেন, আপনার মেকআপটা দেখেন একদম দেখতে একদম ফ্ললেস মনে হবে, একদম স্মুথ মনে হবে। দেখেন আপনি দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমার এই পাশেরটা কেমন আর ওই পাশেরটা কেমন। তারপর আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। দেখেন আমার এই পাশেরটা কিন্তু এখনো কেমন মনে হচ্ছে যে আমি সেটিংস দেওয়ার পর আমার ওই পাশের মেকআপটা সরে গেছে, কেমন চ্যাপচ্যাপা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তারপর যদি না বুঝতে পারেন, দেখেন আমি আবারও ধরে কিন্তু বুঝিয়ে দিব। আমার এই পাশেরটা যেমন দেখেন কি সুন্দর হয়ে গেছে স্মুথ, আর ওই পাশেরটা কিন্তু আমার এখনো চ্যাপচ্যাপা হয়ে গেছে, যেটা কিনা এখন আমি হাত দিয়ে যদি আমি সেটাকে টাচ করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমার এটা কতটুকু কাজ করছে, কতটুকু করে না। এই যে দেখেন আমি কিন্তু হাত দিয়ে টাচ করে দেখিয়ে দিচ্ছি যে আমার এই সেটিং স্প্রে গুলো কিন্তু আমার আঙুলে কিন্তু খুব দেখা যাচ্ছে যে এটা এখনো শুকায় নাই। আমার একটু পর আমার এই মেকআপটা থাকবে না, গলে যাবে, একদম প্যাচি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সেটিং স্প্রে দেওয়ার নিয়ম না, কখনো এইভাবে সেটিং স্প্রে ইউজ করবেন না, যত দামি সেটিং স্প্রে হোক না কেন। আমি প্রথম যেভাবে দেখাইছি, একটা হচ্ছে দূর থেকে দিবেন, নয়তো আরেকটা হলো বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটিং স্প্রেটা দিয়ে দিবেন। দিলে আপনার মেকআপটা একদম লং লাস্টিং থাকবে, দেখতে বেস মেকআপটা একদম সুন্দর হয়ে যাবে। দেখতেই কিন্তু পাচ্ছেন আমার এক পাশেরটা কেমন আর অন্য পাশেরটা দেখতে কত সুন্দর, যেটা কিনা বিউটি ব্লেন্ডার দিয়ে দিয়েছে। তো এই এরকম কিছু টিপস